কই না কারোর কাছে। আচ্ছা ফুপু, আপনার এখন ঘরে আপনার থাকার জন্য শীতের ভিতরে কি কি আছে? ল্যাপ খেতা এবং কি কি আছে? কিছু নেই বাজান, কিচ্ছু নেই। একখান খেতা। দেখেন এত কষ্ট। আসলে মানুষ 10 তলার ভিতরে বসবাস করতেছে, 10টা 15টা কম্বল নিয়ে, এসি নিয়ে, কিন্তু আমার এই মা জনের ফুফু আজকে দেখেন কত কষ্ট, একখান খেতা গায়ে দিয়ে শীতের ভিতর থাকে। দেখেন টিনের বেড়া, যা এত পরিমাণ ঠান্ডা যা বলার বাইরে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যে আমার এই ফুফুকে সবাইকে একটা আর্থিক সহযোগিতা করবেন এই শীতের মধ্যে যেন সে ভালো ভালো থাকতে পারে এবং সুস্থ। সে এমনই একটা লোক অসুস্থ, সে ভালো মতো চলতেও পারে না। আসলে বিভিন্ন লোকজন তার দ্বারা দ্বারা কিছু ঘুরে ঘুরে কিছু টাকা পয়সা নিয়ে আসে, তার পোতা সালদের খায়, তাদেরকে ছোটোবেলা থেকে একটু বড় করছে, কিন্তু তারা আসলে এখনও ইনকামের মতো হয়নি। আর যদিও বা কেউ ইনকামের জন্য নিয়ে যায় তাহলে 10 টাকার কথা বলে 5 টাকা দেয়। এটা কেমন মানুষ? আপনারা সবাই একটু এই বাড়ির দিকে এবং তাদের মুখের দিকে তাকায় একটু সবাই একটু আর্থিক সহযোগিতা করবেন। কুপু, আপনি টেনশন করেন না, আপনি ঠিক আছে, ভালো থাকেন। আমরা আগামীতে আপনার এই ভিডিও না আবার আসবো। আপনি খুশি তো 5,000 টাকা পেয়ে? খুশি হয়েছি। আচ্ছা তুমি বাঁচিয়ে ঠিক আছে দর্শক, ভালো থাকবেন সবাই, একটু বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে দেবেন। এখন আমরা আপনাদের দেখাবো এই বাড়িটা ঘুরে, এই বাড়িটা ঘুরে দেখাবো। এই বাড়িটা গ্রামের লোক, মানে গ্রামবাসীরা সবাই মিলে এই বাড়িটা আসলে ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছিলো। গ্রামবাসী মিলে সবাই মিলে আর্থিক সহযোগিতা দিয়ে ঘরটা তৈরি করে দিয়েছে। আসলে এই বাড়ির ভিতর তেমন কোনো জায়গাও নেই, যে জায়গাটা দিয়ে মনে করেন যে আপনাদের কিছু করে। এইখানে আমার যে ভাইটা মারা গেছিলো সেই ভাইটার কবর এখানে আছে, আর তার কোনো ছেলে মেয়ে, আর কোনো ছেলে নেই, একটাই ছেলে। তা আসলে আজ থেকে 10 বছর আগে সে মারা গেছে, তার জীবনটা আসলে কীভাবে চলতেছে সেই ভালো জানে। আমরা কেউ কখনো বলতে পারবো না তার জীবনটা আসলে কতখানি কষ্টে আছে। আমরা যাই হোক 2 মুঠো 4 মুঠো কাজকাম করতেছি, খেয়ে দিয়ে বাঁচে আছে। তার মাঠে এক কাটা জমি নেই, এই বাড়িটুক ছাড়া তার আর কিচ্ছু নাই। এই বাড়িটাও কিছুটা মনে সরকারি জায়গার ভিতর আছে, তারপর থেকে এই ঘরটাই মনে সম্ভবত তার সম্বল। তা যাই হোক, আপনাদের কাছে একটাই দাবি থাকবে যে আপনারা আমার এই ফুফুকে একটা বাথরুম এবং একটা টিউবওয়েলের সহযোগিতা করে দেবেন। আর যদি না পারেন তাহলে তো কিছু বলেন নেই, সরকারের কাছে আবেদন থাকবে যে সরকারে আসুক। তাদের কাছে একটাই কথা থাকবে যে একটা বাথরুম একটা টিউবওয়েল খুব দ্রুত এই বাড়িতে দরকার, এবং আপনারা একটু দেখবেন। আর যারা এই ভিডিওটা দেখবেন একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন আপনাদের এই শেয়ার দিয়েই আমার এই ফুফুকে জন্য আমি কিছু করে দিতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নেক্সট নতুন ভিডিওতে।